इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या नारे तकबीर अल्लाहु अकबर अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दा अम्मा बाद সম্মানিত তৌহিদি জনতা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমাদের আজকের আসার লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আবু বকর ভাই তার পরিবার যদি এই মাটিতে নিরাপদ না থাকে অপরাধীদের নিরাপত্তা থাকবে না এই পরিবার যদি এখানে শান্তিতে বসবাস করতে না পারে আর অপরাধীদের পরিবার যদি অশান্ত হয়ে ওঠে কেউ এটাকে বাধা দিতে পারবে না আমার এই বক্তব্য স্পষ্ট সেটা হচ্ছে এই দেশে আইন আছে আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল আমরা বিশ্বাস করতে চাই এই দেশের আইন মজলুমের পক্ষে আছে একজন অসহায় মানুষ একজন অসহায় পিতা কতটা অসহায় হলে আমাদেরকে দেখে চোখের পানি ফেলে দিয়েছেন তার কান্না আমরা সহ্য করতে পারি না এই পরিবারটি অসহায় একটি পরিবারের সাথে যে জুলুম নির্যাতন করা হচ্ছে আল্লাহর আরশ এটা সহ্য করবে না আমরা আবারও বলতে চাই আমরা আবারও তাদেরকে সতর্ক করতে চাই বিশেষত এখানে আসার আগে ময়মনসিংহের প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে এখানে যারা আছেন সাংবাদিক ভাইরা আছেন গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন পুলিশ প্রশাসন আছেন ইউটিউবাররা আছেন অন্যান্য যারা আছেন সবার মাধ্যমে আমাদের স্পষ্ট বার্তা অনতিবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অপরাধীদেরকে 72 ঘন্টা বলা হয়েছে অপরাধীদেরকে 72 ঘন্টার মধ্যে আইনের নিকট সোপর্দ করতে হবে অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আপনারা নিশ্চিন্তে থাকেন আমরা অপরাধীদেরকে মাটির নিচ থেকে হলে গ্রেফতার করব আমরা দেখলাম গ্রেফতার করে আমাদের সাথে আইওয়াশ করা হয়েছে আমরা সামনে এটা মেনে নিতে পারি না মেনে নিব না কিন্তু আমরা শেষ পর্যন্ত বলতে চাই আমরা সর্বোত্তমভাবে বলতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন চাই আইনের শাসন চাই কিন্তু সেখানে যেন অবশ্যই মাজলুমকে আবারও মাজলুম হওয়ার পরিস্থিতি তৈরি করা না হয় আজকে আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এই পরিবারটি তাদের জীবনের নিরাপত্তার চেয়ে ইজ্জতের নিরাপত্তা বেশি হয়ে গেছে আমরা এই মজলিসে পরিষ্কার প্রকাশ্যে ঘোষণা করতে চাচ্ছি এই পরিবারটির নিরাপত্তা এবং এই মেয়েগুলো মাদ্রাসার ছাত্রী তারা মাদ্রাসার অলরেডি 1 মাস হয়ে গেছে তারা পড়াশোনা করতে মাদ্রাসায় যেতে পারছে না মাদ্রাসায় যেতে পারবে কোথায় তাদের তো জীবনের নিরাপত্তা নেই এখানে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মেয়েদের বাবা যিনি আছেন আবু বকর ভাই আছেন এবং অন্য যারা আছেন তারা যদি সম্মত হন তাহলে এই মেয়েদের পড়াশোনার দায়িত্ব আমরা নিতে চাই তাদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত এই মাটিতে এই ঘরে তাদের নিরাপত্তার ব্যবস্থা না হবে অপরাধীদের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত এদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে চাই আমরা পরিষ্কার ভাষায় বলি এখানে যারা আছে নৌজওয়ান যুবক সবার রক্ত টকবক করছে আসলে আমরা সেই জাতির উত্তরাধিকারী এক বোনের রক্ত মাখা চিঠির জবাবে এক দেশ দখল করতে পারি আমরা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু বিজয় করেছিলেন এক বোনের চিঠির বিনিময়ে আমরা এখানে আজকে এসেছি সে জানান দিতে আমাদের বোনরা একা না আবু বকর বাবা হিসেবে একা না আমরা তাদের পাশে আসছি এবং যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ আমরা এর শেষ দেখে ছাড়বো এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা মামলা করে শেষ করে দিয়েছি আজকে এসে শেষ করে দিয়েছি মনে করার কোনো কারণ নাই আমরা এর শেষ দেখবো ইনশাআল্লাহ আমরা গোয়েন্দা সংস্থা সাংবাদিক ভাইরা অন্যান্য যারা আছেন পুলিশ প্রশাসন সবাইকে এই কাজের জন্য আমরা সহযোগী হিসেবে চাই কেউ আমাদের প্রতিপক্ষ না পুলিশ গোয়েন্দা সংস্থা সাংবাদিক সহ কেউ আমাদের প্রতিপক্ষ না আমরা সবার সহযোগিতায় এই ঘটনার সুষ্ঠু সঠিক এবং সুন্দর সমাধান চাই এই পরিবারটির নিরাপত্তা এবং তাদের জানমালের নিরাপত্তা ইজ্জত এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই এই জন্য যা করা দরকার তাই করতে বসতে সর্বশেষ যারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এই পরিবারের সাথে এর আগে আমাদের কোনো দেখা হয় নাই এই যে আবু বকর ভাই মেয়ের বাবা তার সাথে আমাদের এর আগে কোনো দেখা হয় নাই কিন্তু যেখানেই থাকুক মুসলমান যে মাটিতে থাকুক তারা আমাদের ভাই যে মাটিতে থাকুক মুসলমান আমাদের বোন
তাদের নিরাপত্তার দায়িত্ব, তাদের ইজ্জত আব্রু রক্ষার দায়িত্ব আমাদের, আমরা মনে করি ইনশাআল্লাহ সেই দায়িত্ব বোধ থেকে